মুরব্বিয়ানেরা খুব ভালো করে কথাগুলো লক্ষ্য করেন। আল্লাহ পাকের নবীর কন্যা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা নিজের স্বামী হযরত আলীকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো আমার স্বামী আলী রে, আমি ফাতেমা আপনার কাছে আমি জীবনের শেষ সময়ে আপনার কাছে আমি ফাতেমা দুটি দাবি করতে চাই। আমার দুটি দাবি যদি আপনি মেনে নেন আমি ফাতেমা বড় খুশি হব। ওগো আমার স্বামী আলী গো, আমি ফাতেমা আমার জীবনে আমি কোনোদিন আপনার কাছে খেতে যাইনি, আপনার কাছে কোনোদিন পড়তে যাইনি। আমি ফাতেমা বিদায় নেওয়ার আগে, মরণের আগে আমি ফাতেমা আপনার কাছে বিদায় দুটি দাবি করে যেতে চাই। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার বিবি ফাতেমা বলো বলো তোমার বিদায় দাবি বলো। আমি ফাতেমাকে বললেন, আলী বললেন, বলো বলো তোমার বিদায় দাবি। আমি আলী তোমার বিদায় দাবি মানার চেষ্টা করব। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আমার স্বামী আমি ফাতেমা আমার জীবনের শেষ সময়ে আমার মরণের আগে আমার প্রথম নম্বর দাবি হলো আমি ফাতেমা যদি যখনই মারা যায় না কেন আমাকে রাতের বেলা ছাড়া অন্য সময় দাফন করবেন না। এক নম্বর দাবি হলো আমি ফাতেমা যদি দিনের বেলা মারা যায় আমি ফাতেমাকে রাতের বেলা দাফন করে দেবে, আর আমি ফাতেমা যদি রাতের বেলাতে মারা যায় তাহলে আমাকে রাতের বেলাতে দাফন করে দেবে। আমার প্রথম নম্বর শর্ত হলো, প্রথম নম্বর দাবি হলো আমি যখনই মারা যাই না কেন আমার দাফন করতে হবে রাতের বেলা। কোন সময়? রাতের বেলা। দুই নম্বর দাবি করলেন আল্লাহ নবী সাহাবী হযরত আলী বললেন, ও বিবি ফাতেমা বলো বলো তোমার দুই নম্বর দাবিটা কি শোনাও। তুমি নবী কন্যা, নবীর আদরের দুলালি ফাতেমা, আমি আলী তোমাকে ঠিক মতো যত্ন করতে পারিনি। তোমাকে যেমন আদরের সঙ্গে রাখা দরকার, তোমাকে যে মোহাম্মতের সঙ্গে রাখা দরকার, আমি আলী তোমাকে সেইভাবে আদর যত্ন করতে পারি। ওগো ফাতেমা বলো বলো তোমার বিদায় দুই নম্বর দাবিটা কি। আমি আলী চেষ্টা করব তোমার জীবনের সেই দাবিগুলো মেনে নেওয়ার। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও আমার স্বামী আমি ফাতেমা আপনার কাছে দুই নম্বর দাবি করি। আমার দুই নম্বর দাবি হলো আমি ফাতেমা মারা গেলে আমার জানাজা নামাজে বেশি মানুষকে আনাবেন না, বেশি মানুষের কাছে খবর দেবেন না। আমাদের বাড়ির কয়েকজন মানুষ, খুব অল্প কয়েকজন মানুষ নিয়ে আমার জানাজা করে দিয়ে আমি ফাতেমাকে দাফন করে দেবেন। খুব ভালো করে বোঝেন। এক নম্বর হলো আমার দাফন করতে হবে রাত্রির বেলা। দুই নম্বর হলো জানাজায় বেশি লোক বলা যাবে না, অল্প কাছের মানুষ যারা, আমার বাড়ির কাছের মানুষ যারা, আমার নিকট আত্মীয় যারা, তারাই আমার জানাজা অংশগ্রহণ করবে, বেশি মানুষজনকে বলবেন না। হযরত আলী সবাই বলেছিলেন, ও বিবি ফাতেমা তোমার দাবি দুটো মেনে নিলাম, তবে তোমার কাছে আমি আলী এই দুটি দাবির জন্য তোমার কাছে পূর্ণ করতে চাই। তুমি কেন কেন এই এরকম দুটি দাবি করলে আমি একটু জানতে চাই কেন। আমি যদি তোমার দাবিটা মেনে নেই তাহলে আল্লাহ নবী সাহাবীরা আমি হযরত আলীকে প্রশ্ন করবে, আমার তো উত্তর দেওয়া লাগবে। ফাতেমা বলেছিলেন, ও আমার স্বামী শুনেন জেনে না, আমি ফাতেমা এটাই চাই, আমি ফাতেমা আমাকে যদি রাত্রে বেলাতে দাফন করে দেওয়া হয় তাহলে বেশি মানুষ আমাকে দেখতে পাবে না। রাত্রে বেলা দাফন করলে আমার চেহারা কতটা লম্বা, কতটা চওড়া, রাতের অন্ধকারে মানুষ বুঝতে পারবে না। আমি ফাতেমা ইন্তেকালের পরে, মরণের পরে আমি ফাতেমা পর্দা করতে চাই।
বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর দাবি করলাম, আমি ফাতেমা আমার জানাজাতে বেশি লোক বলবেন না, অল্প মানুষ নিয়ে যারা আমার কাছে মানুষ, যারা আমার নিকটবর্তী তাদেরকে বলবেন, যাতে আমার জানাজাতে শরীক হয়ে যাবে। এই জন্য অনেক মানুষ যখন আসবে তখন একটা একটা মানুষের ধারণা এক এক রকম হবে, আর আমার কাছে মানুষদের ধারণাটাই হবে ভালো ধারণা। এই জন্য আমি ফাতেমা আল্লাহ পাকের নিকটে পর্দাশীল হিসাবে আল্লাহ তাআলা দরবারে আমি ফাতেমা মুখ দেখাতে পারবো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইজানেরা, এই দাবিগুলো করার পরেতে কিছুদিন যাওয়ার পরেতে আল্লাহ নবী দুলালী আদরের কন্যা হযরতে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করলেন, বিদায় নিলেন, তিনি মারা গেলেন। ফাতেমার জন্য কবর খোলার দায়িত্ব দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু যার গিফারিকে দায়িত্ব দেওয়া হলো। খুব ভালো করে শুনেন, নামটা মনে রাখেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু যার গিফারিকে দায়িত্ব দেওয়া হলো কবরটা খোলার জন্য, ফাতেমার কবরটা খনন করার জন্য। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ফাতেমার জন্য কবর খুঁড়তে গেলেন, কবরটা খনন করলেন, কবরটা খোঁড়া হয়ে গেল। আবু যার একা একা ফাতেমার কবরটা খুঁড়লেন। কবরটা খোঁড়ার পরে আবু যার কবরের ভিতর থেকে উঠে পড়লেন। আমার মুসলমান ভাইয়েরা অবাক হয়ে যাবেন, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে মানুষটার অন্তরে মরণের ভয় পয়দা না হয়, যার অন্তরে কবরের ভয় পয়দা না হয়, ওই মানুষটা কখনোই গুনাহ থেকে বাঁচতে পারে না। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহেব আবু যার গিফারি কবরটা খোঁড়ার পরে হযরতে ফাতেমার কবরের উপরে দাঁড়ালেন। কবরের উপরে দাঁড়িয়ে আবু যার এক পা দুপা করে আবু যার বাড়ির দিকে রওনা দিলেন। কবর তো খোঁড়া হয়ে গেল। আবু যার এবার চিন্তা করলেন, না না, কবরের সঙ্গে একটু কথা বলে যাওয়া যাক, কবরের সঙ্গে একটু কথা বলে যায়। আবু যার কবরের দিকে তাকিয়ে বলতে লাগলেন, এই কবর, আমি আবু যার গভীর রাতে তোকে কিছু নসিহত করবো। এই কবর, খবরদার তোর ভিতরে আজ যেমন একজন মহিলাকে দেওয়া হবে, খবরদার কবর যেন এই মহিলাটার সঙ্গে বেয়াদবি করবে না। এই মহিলাটার চারটি দামি পরিচয় আছে। কটা? 4টি দামি পরিচয় আছে। হযরত আবু যার বললেন, 1 নম্বর হলো ওয়া হাসান হুসাইন উম্মি, এই মহিলাটা অন্য কেউ না, এই মহিলাটা হলো হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মুহাব্বতের আম্মা জান ফাতেমা। জোরে বলুন। 2 নম্বর পরিচয় শুনে নাও, এই কবর, খবরদার যেন ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না, এই কবর। 2 নম্বর পরিচয় হলো ওয়া আলিউন যাওজুহা, এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো আল্লাহ নবী সাহাবী শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মুহাব্বতের স্ত্রী হলেন ফাতেমা। জোরে বলুন। 3 নম্বর পরিচয় দিলে আবু যার বললেন, এই কবর শুনে না দাও, এই মহিলাটার সঙ্গে যেন কোনো বেয়াদবি করো না, এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো সাইয়্যিদাতুন নিসাইয়ারিল জান্নাহ, এই মহিলাটা হবে জান্নাতে সমস্ত নারীদের সরদারিনী, নারীদের নেত্রী হবে হযরতে ফাতেমা। জোরে বলুন। 3 নম্বর পরিচয় দিলেন। 3টি পরিচয় দামি না, দামি না বাবা, দামি পরিচয়। 4 নম্বর পরিচয় দিতে গিয়ে আবু যার কেঁদে ফেললেন বাবা। আবু যার আওয়াজ দিতে লাগলেন, এই কবর, তোমার ভিতরে যে মহিলাটাকে রাখা হবে, এই মহিলাটার 4 নম্বর পরিচয়টা হলো সব থেকে দামি পরিচয়, সব থেকে আলা পরিচয়, সব থেকে দামি পরিচয়। এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো দুনিয়ার বাদশাহ
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিল খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া আহমদে মুজতাবা প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের কন্যা হলেন ফাতেমা। এই কবরে কোন পরিচয় যদি সম্মান না দাও, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করো না। এই চারটে পরিচয়ের কথা বলে আবু যার এবার ব্যাক করলেন বাড়ির দিকে। আবু যার যখন তো চার পা করে এগিয়ে গেলেন বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুরু হয়ে গেল, আয় আবু যার, আয় আবু যার, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আবু যার দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? এই ফাঁকা জায়গায় মরুভূমি এলাকা এত রাত্রিরে কি আমার নাম ধরে ডাকে? আবু যার আস্তে আস্তে তিনি পিছিয়ে পড়লেন। আবু যার ফিরে দেখে কোন মানুষের আওয়াজ নয়, আওয়াজটা কবরের ভিতর থেকে বাহির হচ্ছে, কবরের ভিতর থেকে আওয়াজ। আয় আবু যার রে, তুমি আমার কাছে চারটি পরিচয় দিলে। তোমার ফাতেমা জান্নাতের নারীদের নেত্রী, তোমার ফাতেমা হাসান হুসাইনের আম্মা জান, তোমার ফাতেমা আলীর স্ত্রী, তোমার ফাতেমা হাবিবুল্লাহর মেয়ে। আয় আবু যার শুনে নাও, মাল্লামিলা সাইয়াতাগাল, ও কবর, আমি কবর বলে আবু যার মানামিলা সাইয়াদান, তোমার ফাতেমার আমল যদি খারাপ হয়, আমল যদি খারাপ হয়, আমি কবর, আমার ডাইনের মাটিটা, আমার পশ্চিম দিকের মাটিটা পশ্চিম দিকের শেষ প্রান্তে চলে যাবে, আমার পূর্ব দিকের মাটিটা পূর্ব দিকের শেষ প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে বিশাল জোরে আসতে থাকবে সে। তোমার ফাতেমা কেমন ঝাপটা মেরে দেবে, তোমার ফাতেমার একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। আমল যদি খারাপ হয়, আমার কাছে পরিচয় দিয়ে লাভ হবে না। আমি কবর, তোমার ফাতেমার জন্য কবর জাহান্নামের টুকরা হয়ে যাব। আমার ভাইজানেরা, ফাতেমার কবরের ভিতর থেকে যদি এই আওয়াজ বাহির হয়, তাহলে আমাদের উপায়টা কি হবে একটা বার চিন্তা করে। আবু যারের দিকে লক্ষ্য করে কবর বলেছিল, আয় আবু যার মানামিলা সালিহাল, যদি তোমার ফাতেমা নেককারিনী হয়, আল্লাহ ওয়ালি হয়ে থাকে, আমি কবর, আমার কাছে কোনো পরিচয় লাগবে না, পরিচয় লাগবে না। আমি কবর তোমার ফাতেমার জন্য জান্নাতেরই বাগান হয়ে যাব। একটু জোরে বলেন আমার ভাইজানেরা। আমি এটাই বলতে চাইছিলাম, শুরু থেকে আমাদের অন্তরে কবরের ভয়, মরণের ভয় যদি না আসে, তাহলে আমরা কখনোই পরিবর্তন হতে পারবো না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদের অন্তরে মরণের ভয়, কবরের ভয়, আল্লাহর ভয় আল্লাহ আমাদের অন্তরে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল পেলে, কোরআন হাদিসের মাহফিল পেলে আল্লাহ পাকের ফেরেশতারা এক মুহূর্তের জন্য উঠে যায় না। তারা এরকম মাহফিলে বসে বসে আখেরি মোনাজাত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা এইরকম মাহফিলে হাজির থেকে তারা মাহফিলটাকে শেষ করে তারপরে আখেরি মোনাজাত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে যখন হাজির হয়ে যায়, আমার আল্লাহ পাক সব কিছু জানেন। জানার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, বলো বলো তোমরা পৃথিবীর জমিনে কোথায় গিয়েছিলে? ফেরেশতারা এই সময় বলে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে অমুক জায়গাতে গিয়েছিলাম। তোমার আবেদিন বান্দারা, তোমার জাকিরিন বান্দারা, তোমার সালেহিন বান্দারা, আল্লাহ পাক তোমার বান্দারা কোরআন হাদিসের মাহফিলে, ইসলামী আলোচনার মাহফিলে তোমার বান্দারা বসেছিল। আমরা ফেরেশতারা ওই ভালো মাহফিলে আমরাও শরীক ছিলাম। আল্লাহ জানেন না, জানেন না ভাই? আল্লাহ দেখেন না, দেখেন না? সব জানেন আল্লাহ। এরপরেও আল্লাহ ফেরেশতাদের শুনতে চাচ্ছেন। আল্লাহ ফেরেশতাদের মুখ থেকে শুনতে আমার আল্লাহ বড় ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা কত মর্যাদা, একবার শোনেন। ও আমার
ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাকের ফারিস্তারা যখন আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবাই ফারিস্তাদের বলতে থাকে, আমার ফারিস্তারা বলো বলো, আমার ওই সমস্ত বান্দারা যারা মাহফিলে বসেছিল তারা আমি আল্লাহ পাক তারা আমাকে কি দেখেছে নাকি? ফারিস্তারা বলে না না রব্বি আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারা ওই মাহফিলে বসে বসে তারা কি করছে আমাকে শোনাও। ফারিস্তারা বলতে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বান্দারা ওই মাহফিলে বসে বসে তারা আপনার নামে সুবহানাল্লাহ পড়ে, আপনার নামে আলহামদুলিল্লাহ পড়ে, আপনার নামে আল্লাহু আকবার পড়ে, কালিমা শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে। তারা খুব মনোযোগ দিয়ে কোরআন হাদিসের মাহফিল শুনছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা বলো বলো, আমার সাথের বান্দারা আমার বান্দারা কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তারা কি চাইছে একটাবার বলো। ফেরেশতারা বলে, রব্বি আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইছে, জাহান্নাম থেকে নাজাতি চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা বলো বলো, আমার বান্দারা কি আমি আল্লাহ পাক আমার জাহান্নাম কি দেখেছে? ফেরেশতারা বলেন, না না আল্লাহ পাক আপনার ফেরেশতারা জাহান্নাম দেখে নাই দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা আমার বান্দারা আমি আল্লাহ পাক আমার কাছে কি চাইছে বলো। ফেরেশতারা এই সময় বলে, রব্বি আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে আপনার দয়ার জান্নাত, আপনার দয়ার জান্নাত তারা চাইছে, আপনার জান্নাতের আশা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা আমার বান্দারা কি আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত কি তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না না রব্বি আল্লাহ আপনার ফেরেশতারা আপনার বান্দারা আপনার জান্নাত কি দেখে নাই, আপনার জাহান্নাম কি দেখে নাই। আল্লাহ পাক আপনাকে দেখে নাই, এরপরেও আপনাকে ভয় করে, আপনার জাহান্নাম আর ভয় করে। আপনার বান্দা বান্দিরা মাহফিলে বসে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে তারা কাঁদতে থাকে, আপনার জাহান্নামের ভয়ে আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে আল্লাহ পাক বড় খুশি হয়ে যান। আল্লাহ খুশি হয়ে বলে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলে আমার যে সমস্ত বান্দারা হাজির হয়েছিল আমি আল্লাহ পাক তাদের জীবনে সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য আমার জাহান্নামটাকে আমি আল্লাহ পাক হারাম করে দিলাম, জাহান্নাম হারাম করে দিয়ে আমি আল্লাহ পাক তাদের জন্য আমার দয়ার জান্নাতকে আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিলাম। তাহলে মাহফিলে বসা লাভ আছে, লাভ আছে না নেই ভাই? কত গুরুত্বপূর্ণ জানেন? বড় গুরুত্বপূর্ণ। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খুব ভালো করে শুনে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ফরমালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে যখন জান্নাতের বাগান দেখবে ওই জান্নাতের বাগানে তোমরা বসে যাবে। জান্নাতের বাগানে শুধু বসবে না, জান্নাতের বাগানের ভিতরে বসে জান্নাতি ফল তোমরা ভক্ষণ করবে। খুব ভালো করে বোঝেন বাবা, খুব ভালো লাগছে, আপনারা খুব মন দিয়ে শুনছেন। আল্লাহর নবী বললেন, যখন তোমরা পৃথিবীতে কোন জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগানে আল্লাহর নবী বলছে তোমরা বসবে। জান্নাতের বাগান পেলে জান্নাতের বাগানে বসে যাবে, আর জান্নাতি বাগানে বসে আমি নবী বলছি ওই জান্নাতি বাগানের ফল তোমরা খাবে। সাহাবা হুজুররা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটি আর ফল কোনটি? প্রশ্ন করবে না করবে না?
হঠাৎ যখন দুনিয়ার জগতে আল্লাহর নবী যখন বললেন জান্নাতের বাগান পেলে জান্নাতের বাগানে বসে যাবে আর জান্নাতি বাগানের ফল খাবে, সাহাবা হুজুররা দুনিয়ার জগতে তো জান্নাতের বাগান দেখে নাই, তাই প্রশ্ন করলেন জান্নাতের বাগান কোনটি ইয়া রাসূলুল্লাহ, আর জান্নাতি বাগানের ফল কোনটি, একটু আমাদেরকে বলেন। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন ওয়া মা সামিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া জগতে যে জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ওয়া মা সামিরা, দুনিয়া জগতে যে জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানে জান্নাতের ফল খাওয়া মানে ওই জান্নাতের বাগানে বসে আল্লাহ পাকের নামে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, কালেমা শরীফ পড়া, দরুদ শরীফ পড়া, আল্লাহ পাকের শুকরিয়া করা, আল্লাহ পাকের প্রশংসা করা, আল্লাহ পাকের তারিফ করা, আল্লাহ পাকের গুণগান করা, ওই মাহফিলে বসে আল্লাহ পাকের নামে তাসবিহ করাটা এটাই হলো জান্নাতের বাগানেরই ফল খাওয়া। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আপনারা বড়ই ভাগ্যবান, আপনারা ভালো জায়গায় বসেছেন, জান্নাতের বাগানে বসেছেন। এই বাগানে বইলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক তিনি এমনিতে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারীতে নারীতে আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহামদুলিল্লাহ। একটু জোরে জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ হচ্ছে, আরো জোরে পড়েন ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা। मुझे ना जो है अपना खुशकिस्मती पर मेरे गागत ले गई दामने मुस्तफा की नगम है भुमर का न तूफा की बरगा मैं डूबूंगा फिर भी किनारा पाऊंगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदना। আশা আছে দুই নয়নে, আশা আছে দুই নয়নে, ও নবী তোমায় দেখিব, তোমাকে দেখিতে না পারিলে নবী কেমনে সইব, কেমনে সইব। আশা আছে দুই নয়নে, ও নবী তোমায় দেখিব, তোমাকে দেখিতে না পারিলে নবী কেমনে সইব, কেমনে সইব। পদ ভিখারি কাঙালামি, পদ ভিখারি কাঙালামি, কেঁদে যারে যার দয়া করে দয়ার
নয়নে স্বপ্নে ও নবী দেখা দিবানি, ও নবী দেখা দিবানি। আশা আছে দুই নয়নে ও নবী তোমায় দেখিব, তোমাকে দেখিতে না পারিলে নবী কেমনে সইব, কেমনে সইব। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আর জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খুব ভালো করে কথাগুলো লক্ষ্য করুন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 29 নম্বর পারা সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব ভালো করে কথাগুলো লক্ষ্য করুন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক দুটি জিনিস সৃষ্টি করলাম, একটার নাম জীবন আর একটার নাম হলো মরণ। একটার নাম জীবন আর একটার নাম হলো মরণ। একটার নাম হলো হায়াত আর একটার নাম হলো মউত। আমি আল্লাহ পাক জীবন আর মরণটা কেন দান করলাম, কেন সৃষ্টি করলাম? ও আমার বান্দারা, তোমরা কি জানো আমি আল্লাহ পাক হায়াত এবং মউতের মাঝখানে, জীবন আর মরণের মাঝখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের জন্য একটা সময় দিয়েছে। কারো জন্য 5 বছর, কারো জন্য 10, কারো জন্য 20, কারো জন্য 50, কারো জন্য 70, কারো জন্য 80। আমি আল্লাহ পাক জীবন আর মরণের মাঝখানে যে সময়টা দিলাম কেন জানো? ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জীবন আর মরণের মাঝখানে ওই সময়টা দিলাম। আমি আল্লাহ পাক দেখতে চাই এই সময়ের ভিতরে কোন বান্দা বান্দিটা কে কত বেশি নেকি আমাল করতে পারলো। খুব ভালো করে বোঝেন, জীবন আর মরণের মাঝখানে আল্লাহ পাক যে সময় দিয়েছেন, এই সময়টা আমাদের আল্লাহ কেন দিয়েছেন বাবা? আল্লাহ দিয়েছেন এই জন্য, আল্লাহ দেখতে চাই এই সময়ের ভিতরে কে কত বেশি ভালো কাজ করতে পারে। ভাই আমার, গোটা পৃথিবীময় আমরা দেখতে পাবো ভালো কাজের প্রতিযোগীর সংখ্যা খুব কম হয়ে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু অন্যায় কাজের, অপরাধ কাজের, গুনাহর কাজের প্রতিযোগীর সংখ্যা অনেক অনেক গুণে বেড়ে গেছে, ঠিক না বেঠিক বলছে? ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খুব ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক হায়াত এবং মউত দিলেন এই সময়ের মাঝখানে কোন বান্দা বান্দিটা কে কত বেশি নেক আমল করতে পারলো, আল্লাহ পাক এই জন্য সময়টা দিলেন। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আপনারা বসেছেন ঈদের পরের দিন, গতকাল ঈদ হয়ে গেল, আজ ঈদের পরের দিন, ঈদ উল ফিতরের পরের দিন বসে গেলেন, একটা গুরুত্বপূর্ণ মাহফিলে বসে গেলেন। আজ এই মাহফিলে বসে নিজের জীবনের পরিবর্তন আনার চেষ্টা করুন। সব থেকে বড় কথা হলো যে মানুষটার ভিতরে মরণের ভয় এসে যায়, যে মানুষটার অন্তরে কবরের চিন্তা এসে যায়, যে মানুষটার ভিতরে মৃত্যুর চিন্তা এসে যায়, ওই মানুষটার ভিতরে গুনাহের ভাগটা কম হয়ে যায়। কিন্তু যতদিন আপনার ভিতরে মরণের চিন্তা না আসবে বাবা, কবরের চিন্তা না আসবে, ততদিন আপনি পরিবর্তন হবেন না, কখনোই পরিবর্তন হবেন না। আপনার জীবনটা হেলায় দোলায় চলে যাবে। আপনি একটা বার চিন্তা করলেন না আমার ভাইজানেরা, আমরা গতকাল ঈদের দিনেতে বহু মানুষ ঈদের নামাজ আদায় করেছি। আমার এলাকায়, আপনার এলাকায় নামাজ বাদে আমরা কবরের স্থানে গিয়ে কবর জিয়ারত করলাম না, করিনি?
নামাজের পরে কবর জিয়ারত করলাম তো বাবা, একটাও চিন্তা করেছে? ওই কবরের ভিতরে আপনার আব্বা জান শুয়ে আছে, আপনার মা জননী শুয়ে আছে, আপনার দাদা জান দাদি জান, আপনার নানা নানি কত মানুষ কবরের ভিতরে শুয়ে আছে। ওই কবরের ভিতরে আমাকে আপনাকে যাওয়া লাগবে না? লাগবে না? তাহলে যাওয়ার আগে যদি কবরের খোরাক জোগাড় করে নিয়ে যেতে পারে, তাহলে কবরে যাওয়ার পরে আমার আপনার কোনো চিন্তা থাকবে না। ঠিক না বেঠিক ভাই? আমি একটা এক্সাম্পল দিলে, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার আপনার এলাকার ছেলেরা দেখবেন অনেক সময় বাইরে তারা বেড়াতে যায়, গুজরাট, সুরাট, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, দীঘা, বিভিন্ন জায়গায় তারা বেড়াতে যায়, ঘুরতে যায়। আচ্ছা বলেন, যাওয়ার আগে ওই ছেলেটা দেখবেন তার ব্যাগটা বলেন আর বাক্স বলেন আর অ্যাটাচি বলেন, যাওয়ার আগে সুন্দর করে গুছিয়ে নেয়। ঠিক না বেঠিক? এক সপ্তাহ থাকবে বাইরে, যাওয়ার আগে তার ব্যাগটা ভালো করে গুছিয়ে নেবে। কি কি লাগে? প্যান্ট হোক, শার্ট হোক, লুঙ্গি হোক, গামছা হোক, কলগেট, ব্রাশ, তেল, সাব, সাবান, এ টু জেড, এমনকি মেডিসিন পর্যন্ত সব কিছু ভালো করে গুছিয়ে নেয়। কেন নেয় বলেন তো ভাই? এই জন্য নেয় যে আমি বাইরে যাব, সেখানে ঠিক মতো জিনিসপত্র পাবো কি তা ঠিক নেই, অচেনা জায়গা, অজানা জায়গা, আমার যাতে সমস্যায় পড়তে না হয় তার আগের থেকেই আমার রেডি হয়ে যাওয়াটাই ভালো। তাহলে আমি আগের থেকে যদি ব্যাগটা রেডি করে গুছিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাইরে গেলে আমার আর কোনো সমস্যার ভয় থাকবে না। ঠিক না বেটিক বাপ? এটাই কিন্তু ঠিক। এটা যদি দুনিয়ার যুক্তি হয়, তাহলে আমি একটু আপনাদের ঘুরিয়ে বলি বাবা, যে কবর আমাদের জন্য অচেনা জায়গা, অজানা জায়গা, যে কবরে কোনো সমস্যায় পড়তে না হয়, কোনো আযাবে পড়তে না হয়, তার আগে ওই কবরে যাওয়ার আগে দুনিয়ায় থেকে আমলের ব্যাগটা নামাজ দিয়ে, রোজা দিয়ে, নেক কাজ দিয়ে, দান সাদকা, ভালো ভালো কাজ দিয়ে আমলের ব্যাগটা গুছিয়ে নিয়ে কবরে গেলে কি ভালো হতো না ভাই? তাহলে কোনো সমস্যায় পড়তে হতো না। ঠিক না বেটি? কিন্তু আমলের ব্যাগটা খালি। ঠিক না বেটি বলছে? তাহলে আমরা কেমন করে বাঁচবো? ও নওজওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক কোরআন পাকে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়ে বলিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর মানুষদিগকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মানুষ মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মরণ থেকে বাঁচা যাবে না বাবা, মরণ থেকে বাঁচা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যেখানেই থাকবে না কেন, মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করবে, দেখা করবে। তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তোমার সঙ্গে দেখা করবে, তোমার জাহানটাকে কবজ করে নিয়ে চলে যাবে, তোমার মরণ হয়ে যাবে, তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার মৃত্যু হয়ে গেলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, তোমার মৃত্যু হয়ে গেলে তোমার একখানা পয়সা দাম থাকবে না, তোমাকে সবাই ফেলে রেখে চলে যাবে, তোমার মৃত্যু অবশ্যই হয়ে যাবে। তুমি মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে বাঁচা যাবে না বাবা। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, খুব ভালো করে শুনে, আল্লাহ তাআলা বলে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম বেঁধে নিয়েছি। আমি আল্লাহ পাক মৃত্যুর জন্য একটা নির্দিষ্ট টাইম বেঁধে নিয়েছি। ওই নির্দিষ্ট টাইমে মৃত্যু হয়ে যাবে বাবা, এক সেকেন্ড আগে মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আল্লাহ পাক যে টাইম বেঁধে দিয়েছে ওই টাইমে কিন্তু মৃত্যু হয়ে যাবে। খুব
ভালো করে বুঝে নেন, আমার কাছ থেকে বুঝে নেন আমার ভাইজানেরা। আমি আবুল হাসান আশিকি আপনাদের খেদমতে বলে যায়, মৃত্যুর সময় যখন হয়ে যাবে এবং জায়গা ঠিক হয়ে যাবে, জায়গা এবং সময়, জায়গা এবং সময় এই দুটো জিনিস যখন এক জায়গায় হয়ে যাবে, আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। জায়গা এবং সময়, মৃত্যুর জন্য একটা সময় লাগবে না? লাগবে না বাবা? পৃথিবীতে আসার একটা সিস্টেম আছে, ঠিক না বেঠিক? আপনার দাদা এসেছিল আগে, দাদার পরে আপনার আব্বা এসেছে, তাই তো? আপনার আব্বার পরে আপনি এসেছেন, আপনার পরে আপনার ছেলে। আসার একটা নিয়ম আছে, কিন্তু যাওয়ার বেলায় কোনো নিয়ম আছে ভাই? দাদা বেঁচে আছে, নাতি মারা গেছে, ঠিক না বেঠিক বলছি? এমন খবর আছে না নেই? সন্তান চলে যাচ্ছে, বাপ বেঁচে আছে, তাহলে যাওয়ার বেলায় কোনো সিস্টেম নেই। খুব ভালো করে বোঝেন, সময় যখন হয়ে যাবে আর আপনার মৃত্যুর জন্য আল্লাহ যে জায়গাটা নির্ধারণ করেছেন, আপনার মৃত্যু আল্লাহ যেখানে লিখে রেখেছেন আপনাকে সেখানে যেতেই হবে। আপনার মৃত্যু যেখানে লেখা আপনাকে সেখানে যেতেই হবে, কোনো মহারতি নেই আপনাকে আটকে রাখবে। আপনার মৃত্যু যেখানেই থাকবে আল্লাহ পাক আপনাকে সেখানে হাজির করবে, ঠিক না বেঠিক বলছি? তাহলে জায়গা এবং সময়, কটা জিনিস বললাম? দুটো জিনিস বাবা। জায়গা এবং সময় যদি হয়ে যায় আজরাইলের সঙ্গে দেখা হয়ে যাবেই, কোনো রেহাই নেই বাবা। ও নওজওয়ান যুবকেরা, একটুখানি ভালো করে শুনে গেল, জামানার নবী হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবীর নাম কি শুনেছেন বাবা? এই সুলাইমান নবীকে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে আল্লাহ পাক একটা তক্তপোষ দিয়েছিলেন। ওই তক্তপোষে সুলাইমান নবী উঠতেন। সুলাইমান নবী ওঠার পরে ওই তক্তপোষটা সুলাইমান নবীকে উড়িয়ে নিয়ে চলে যেত। যেখানে যাওয়ার দরকার হতো সুলাইমান নবীকে প্লেনের মতো, উড়োজাহাজের মতো ওই তক্তাটা উড়িয়ে সুলাইমান নবীকে নিয়ে চলে যেত। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। একটা বার চিন্তা করেন, গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী হওয়াটা কি সহজ ব্যাপার? ও নওজওয়ান যুবকেরা, ও আমার প্যারেরা, অবাক হয়ে যাবে। আল্লাহ পাক সুলাইমান নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক গোটা পৃথিবী সমস্ত পশু পাখির ভাষা সুলাইমান নবীকে বোঝার মতন ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান নবীকে দান করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি অনেক সময় দেখা গেছে সুলাইমান নবী ছোট ছোট রাস্তার ধারে যে পিঁপড়ে গুলো চলে, অনেক সময় তিনি পিঁপড়ে গুলোকে হাতের উপরে তুলে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েদের সঙ্গেও তিনি কথা বলেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে জিনদেরও বাদশা করেছিলেন। তিনি জিন জাতির ভাষা বলতেন, জিন জাতিরা সুলাইমান নবীর কথা মতো চলতো। এই কারণে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিন জাতিদের হুকুম করেছিলেন, আজ জিন জাতিরা সাগরের তলা থেকে, সমুদ্রের তলা থেকে দামি 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 পাথরগুলো তোলো। জিন জাতিরা
বাসীরা সমুদ্রের তলা থেকে দামি দামি পাথর তুলেছিল, ওই পাথর দিয়ে বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ ফিলিস্তিনের জমিনে যে মসজিদ রয়েছে জেরুজালেমে আল আকসা মসজিদ, এই আল আকসা মসজিদটা সুলাইমান আলাইহিস সালাম জিনজা থেকে দিয়ে তিনি বানিয়ে নিয়েছিলেন। কি কথা ঠিক না বেঠিক বলছি? আহা, ফিলিস্তিনের কথা বললাম বলে মনে পড়ে গেল, আহা কত দুঃখ বাবা। আমরা ঈদ করলাম বড় আনন্দে, ঠিক না বেঠিক শোনা? আহা কত কষ্ট। তারা আমাদের ইমানের ভাই, তারা আমাদের কলেমার ভাই, ঠিক না বেটি? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ইমানের সম্পর্ক, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কলেমার সম্পর্ক। আল্লাহ, ফিলিস্তিনবাসীরা গাজার মুসলমানেরা তাদের সেহরি আর ইফতারি হয়েছে শুধু পানি দিয়ে। একবার চিন্তা করেছে, সেহরি করলো পানি দিয়ে, ইফতারি করলো পানি দিয়ে, কষ্টর মধ্য দিয়ে তারা আল্লাহর হুকুম ফরজ রোজাটা তারা পালন করলো। আর আমরা শোকে আছি, আমাদের খাওয়ার পরার অভাব নেই, এরপরেও আমরা ইচ্ছা মতো রোজাগুলো নষ্ট করে দিনের বেলায় দোকানে বসে বসে খেয়েছি, ঠিক না বেঠিক বলছি শোনা? এই গত বছর তো দেখেছিলাম একরকম, এবছর কিন্তু আমার নজরে আরো বেশি পড়েছে মানুষ। এবছর আমি দেখলাম অনেক জায়গায় অনেক মানুষকে দেখতে পেলাম একদম প্রকাশ্য রাস্তার ধারে দোকানে বসে খাবার খাচ্ছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে। আপনি চিন্তা করেছেন যে রমজান শরীফের মাসটা তারা রমজান মনে করলো না, আল্লাহর কাছে মুখ দেখাবে কি করে? ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, খুব ভালো লাগছে আপনারা মন দিয়ে কথা শুনছেন। শ্রোতা যদি চাঙ্গা হয় বক্তার ওয়াজ করতে ভালো লাগে, ঠিক না বেঠিক? আপনারা মন দিয়ে শুনছেন বলে আমার বলতে ভালো লাগছে। খুব ভালো করে শুনে গেলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দান করলেন। এই সুলাইমান একজন নবী, যিনি নবী হবেন ওই নবী সাহাবী থাকবে না, থাকবে না। আল্লাহর ওলিদের থাকে মুরিদ, শিক্ষকের থাকে ছাত্র, নবীদের থাকে সাহাবী। সাহাবী মানে তারাও কিন্তু স্টুডেন্ট, তারাও ছাত্র। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা কথা বলবো বলে আপনাদেরকে আমি এই কথাটা তুলেছি। আমি আপনাদেরকে বলেছিলাম মৃত্যুর জন্য, মরণের জন্য সময় এবং জায়গা, সময় এবং জায়গা এই দুটো জিনিস যখন এক জায়গায় হয়ে যাবে, আজরাইলের সঙ্গে দেখা হয়ে যাবে, বাঁচা যাবে না, বাঁচা যাবে না বাবা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ঘটনা মনে পড়ে গেল। সুলাইমান নবীর একজন সাহাবা, ওই সাহাবাটা বাড়িতে আছেন, খুব ভালো করে শোনেন। সাহাবাটা কোথায় আছেন? বাড়িতে আছেন। হঠাৎ করে সুলাইমান নবী সাহাবা দেখতে পান তারা ঘরের দরওয়াজার সামনে কে যেন তানাকে ডাক দিয়েছে, ইয়া আহলাল বাইত, ইয়া আহলাল বাইত, ঘরে কে আছো দরওয়াজা খুলে দাও, ঘরে কে আছো দরজা খুলে দাও। সুলাইমান নবী সাহাবা আওয়াজটা তিনি পাওয়ার পরে ঘরের দরওয়াজা খুলে দিলেন। ঘরের দরওয়াজা খুলে সুলাইমান নবী সাহাবাটা দেখতে পান, কি দেখতে পান? তারা ঘরের দরওয়াজার সামনে এমন একটা মানুষ দাঁড়িয়ে আছে যে মানুষটার পাটা আল্লাহর জমিনে লেগে আছে, মাথাটা লেগে আছে আল্লাহ পাকের আসমানে। বাবা, এত লম্বা চওড়া লোক দেখলে ভয় লাগবে না? লাগবে না? সুলাইমান নবী সাহাবা হয়ে গেল, কোন কথা বলতে পারে না বাবা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সাহাবা কোন কথা বলতে পারে না। তিনি ভয় করতে লাগলেন, থরথর করে কাঁপতে লাগলেন, কোন কথা বলতে পারে না। ওই লম্বা চওড়া মানুষটা, যার পাটা আল্লাহ জমিনে লাগা, যার মাথাটা আসমানে লাগা, ওই লম্বা চওড়া মানুষটা সুলাইমান নবীর সাহাবার দিকে গরম নজরে তাকিয়ে আছেন, গরম নজরে। চোখগুলো মোটা মোটা করে গরম নজরে তাকিয়ে
আছে, কোনো কথা বলে না। সুলাইমান নবীর সাহাবার ভয়টারও বেড়ে গেল। কোন মানুষের দিকে যদি কোন মানুষ যদি গরম নজরে দেখে, চোখ মোটা মোটা করে দেখে, একটানা তাকিয়ে থাকে, তাহলে ভয় অন্তরে লাগবে না? লাগবে না ভাই? তবে লোকটা কিন্তু অনেক লম্বা চওড়া, বিশাল তার চেহারা। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সাহাবার অন্তরে ভয় তৈরি হয়ে গেল। কিন্তু সময় চলে যায়, লোকটা কিন্তু একটাবারও তার চোখটা সুলাইমান নবীর সাহাবার দিক থেকে ঘোরায় না, একটানা তাকিয়ে আছে। সুলাইমান নবীর সাহাবার অন্তর শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। আমি আমার লাইফে, আমি আমার জীবনে এত লম্বা চওড়া মানুষ দেখি নাই, যে মানুষটার পাটা মাটিতে লাগা, যার মাথাটা আসমানে লাগা, আর আমার দিকে গরম নজরে তাকিয়ে আছে। আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমার দিকে কেন এমন করে তাকিয়ে আছেন? ও আমার ভাইজানেরা, কি বলবো আপনাদেরকে? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সাহাবা চিন্তা করলেন আমার আর থাকা যাবে না, আমাকে চলে যেতে হবে। তিনি চিন্তা করলেন হয়তো কোনো জিন হতে পারে, হয়তো কোনো জিন হতে পারে, হয়তো ইবলিস শয়তান হতে পারে, আমাকে ভয় দেখাচ্ছে। আমার কাজ হলো আমি যদি এখান থেকে চলে বাড়ি থেকে নবী সুলাইমানের দরবারে চলে যাই, তাহলে জিন হোক বা ইবলিস শয়তান হোক, সুলাইমান নবীকে দেখে সুলাইমান নবীর ভয়েতে সুলাইমান নবীর রাজ দরবারে যাবে না। ঠিক না বেঠিক? কেন? যে নবী জিনদের বাদশা, তাহলে সেই নবীর দরবারে গেলে ভয়ে কি ওই জিনটা কখনো যাবে? যাবে না। লোকটা চিন্তা করলো আমার বাঁচার উপায় হলো সুলাইমান নবীর দরবারে চলে যাওয়াটাই আমার উচিত। ও নওজওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনাদেরকে কি বলবো? আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সাহাবা ছুটে 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 সুলাইমান নবীর রাজ দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে সালাম করলেন, সালাম দিয়ে হুজুরের পাশে বসে পড়লেন। তবে ওই সাহাবাটা তখনও হাঁপাচ্ছিল। আল্লাহ নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? তুমি কেন এত তাড়াতাড়ি আমার কাছে এলে? দৌড়াতে দৌড়াতে এলে, তুমি কেন এত কেন হাঁপাচ্ছ? তোমার ভিতরে একটা ভয় তৈরি হয়েছে, বলো না তোমার কি হয়েছে? ওই সময় লোকটা যে সুলাইমান নবীর সঙ্গে বলতে যাবে, হঠাৎ করে দেখতে পায় যে লম্বা চওড়া মানুষটার ভয়েতে বাড়িটা ছেড়েছিল বাবা, সেই লম্বা চওড়া মানুষটাই সুলাইমান নবীর রাজ দরবারে দাঁড়িয়ে আছে। যার ভয়ে বাড়ি ছাড়লো সেই মানুষটাই সুলাইমান নবীর রাজ দরবারে দাঁড়িয়ে আছে। কিন্তু ওখানেও দাঁড়িয়ে চোখ মোটা মোটা করে গরম নজরে দেখছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সাহাবা ওই সময় বললেন, হুজুর আমি আপনাকে কি বলবো? আপনি দেখেন তাকে নিজে চোখে দেখে না, এই যে লম্বা চওড়া মানুষটা দেখা যায়, এই মানুষটা আমার বাড়িতে ছিল, এই মানুষটা আমার দিকে গরম নজরে তাকিয়ে দেখছিল। এর ভয়েতে আমি আমার বাড়িটা ছেড়ে দিয়ে আপনার রাজ দরবারে চলে এসেছি। হুজুর আপনি আমাকে বাঁচান, আমি আপনার দরবারে চলে এলাম। এই লোকটা দেখেন আপনার রাজ দরবারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই মানুষটার দিকে দেখে তিনি চিনতে পারলেন যেটা কোনো মানুষ নয়, এটা কোনো জিন নয়, এটা ইবলিস শয়তান নয়, এটা হলো আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালামের সাহাবা বললেন, হুজুর আমি এই লোকটার সামনে থাকতে চাই না, এই লোকটাকে
লোকটাকে দেখলে আমার অন্তরে বড় ভয় হচ্ছে, আমি এই লোকটার সামনে থেকে দূরে চলে যেতে চাই। হুজুর আপনি একটাবার বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি যদি হাওয়াকে বলেন তাহলে হাওয়া আপনার কথা শুনে, বাতাস আপনার কথা শুনে। আপনি হাওয়াকে বলুন একটা ঝড় হাওয়া দিয়ে, একটা ঝড় দিয়ে হাওয়া যেন আমাকে উড়িয়ে নিয়ে একটা দূর দেশে নিয়ে চলে যায়। ওই লোকটা সাহাবীটা সুলাইমান নবীকে কি বলছে যে আল্লাহ পাক তো আপনার দায়িত্ব দিয়েছেন হাওয়া চলার, আপনি হাওয়াকে বললে হাওয়া চলে, আপনি যা বলবেন হাওয়া চলবে। আপনি হাওয়াকে বলুন একটা ঝোড়ো হাওয়া দিয়ে আমাকে যেন ঝড় উড়িয়ে নিয়ে চলে যায়। ঝড় যদি উড়িয়ে নিয়ে যায় তাহলে এক মুহূর্তে অনেকটা দূর নিয়ে যেতে পারবে ঝড়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআন পাকে বললেন ওয়ালি সুলাইমান আরিগা আসিবাতান তাজরি বিআমরিহি, আমি আল্লাহ পাক আমার নবী সুলাইমানের জন্য হাওয়াকে তাবে করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাওয়াটা সুলাইমান নবীর কথা শুনবে। ওই সময় নবী সুলাইমানের সাহাবা বললেন হুজুর আপনি হাওয়াকে বলুন একটা ঝড় হাওয়া দিয়ে, একটা সাইক্লোন দিয়ে, একটা হাওয়া দিয়ে, একটা ঝড় দিয়ে, ঝড় যেন আমাকে উড়িয়ে নিয়ে চলে যায়, অনেকটা দূর দেশে নিয়ে চলে যায়। আমার সঙ্গে যেন এই লম্বা চওড়া মানুষটার সঙ্গে দেখা না হয়। আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে বললেন এই হাওয়ারে আমি সুলাইমান জাবানার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে বলেছেন আমার কথা মতো তোমাকে চলার পারমিশন দিয়েছেন। আমি সুলাইমান তোমাকে অর্ডার করছি এই মুহূর্তে তুমি ঝড় শুরু হয়ে যাও, বিশাল ঝড়ো হাওয়া দিয়ে আমার এই উম্মতকে, আমার এই সাহাবাকে উড়িয়ে নিয়ে চলে যাও, দূর দেশে নিয়ে চলে যাবে, অনেকটা দূর দেশে নিয়ে চলে যাবে। ওই দূর দেশে নিয়ে চলে যে দূর দেশের একটা সাগরের মাঝখানে, একটা সমুদ্রের মাঝখানে, একটা দ্বীপের উপরে আমার উম্মতকে ফেলে দেবে। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শেষ না হতে ঝড় শুরু হয়ে গেল। বিশাল ঝড়ের মধ্য দিয়ে ওই উম্মতকে সুলাইমান নবী রাজধানী থেকে উড়িয়ে নিয়ে চলে গেল। এক মুহূর্তের ভিতরে উড়িয়ে নিয়ে চলে গেল, অনেকটা দূর দেশে নিয়ে চলে গেল। দূর দেশে নিয়ে চলে যে একটা সাগরের মাঝখানে, সমুদ্রের মাঝখানে, দ্বীপের উপরে ওই লোকটাকে ফেলে দিল। আমার ভাই জেনে অবাক হয়ে যাবে, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো হাওয়া শুরু হয়ে গেল, বিশাল ঝড় শুরু হয়ে গেল। ওই ঝড় হাওয়া দিয়ে ওই উম্মতকে উড়িয়ে নিয়ে চলে গেল, অনেকটা দূর দেশে নিয়ে চলে গেল। শুধু দূর দেশে নয়, একটা সাগরের মাঝখানে, সমুদ্রের মাঝখানে যে দ্বীপ থাকে ওই দ্বীপের উপরে যখন ফেলে দিল, ওই লোকটা দ্বীপের উপরে পড়ার পরে দ্বীপের উপরে যে মাথাটা উঁচু করলো, মাথাটা উঁচু করে দেখতে পায় আশ্চর্য ব্যাপার, যার ভয়ে বাড়ি ছাড়লো, যার ভয়ে সুলাইমান নবীর রাজ দরবারটা ছেড়ে দিল, সেই লম্বা চওড়া মানুষটা ওই সাগরের মাঝখানে দ্বীপে উপরে দাঁড়িয়ে আছে। কথা কি বোঝা যাচ্ছে বাবা? যার ভয়ে বাড়ি ছাড়লো, যার ভয়ে সুলাইমান নবীর রাজ দরবার ছাড়লো, সুলাইমান নবী হাওয়াকে বলল হাওয়া বিশাল ঝোড়ো হাওয়া দিয়ে আমার উম্মতকে উড়িয়ে নিয়ে চলে যাও, দূর দেশে নিয়ে চলে যাও। দূর দেশে নিয়ে যাওয়ার পরে সাগরের মাঝখানে যে দ্বীপ থাকে ওই দ্বীপের উপরে ফেলে দাও। যখন দ্বীপের উপরে উম্মতটা পড়ে গেল বাবা, দ্বীপের উপরে পড়ার পরে নাকি মাথাটা উঁচু করলো, দেখে সেই একই লম্বা চওড়া মানুষটাই ওই দ্বীপের উপরে দাঁড়িয়ে আছে। জাহান তখন আর ঠিক থাকবে? কথা বলেন। যার ভয়ে বাড়ি ছাড়লো, যার ভয়ে সুলাইমান নবীর রাজদরবার ছাড়লো, সেই লোকটাই তো দাঁড়িয়ে আছে সাগরের মাঝখানে দ্বীপের উপরে। কি হবে উপায়? আমি আপনাদের আগেই বলেছিলাম যে মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটো যখন এক জায়গায় হয়ে যাবে, মৃত্যু থেকে বাঁচা যাবে না, ঠিক না বেঠিক? ও নওজওয়ান যুবক
দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সাহাবাকে লক্ষ্য করে ওই লম্বা চওড়া মানুষটা বলছে, ও আল্লাহ পাকের বান্দা, আপনি আমাকে চেনেন না, আপনি আমাকে জানেন না। আমি কে জানেন? আমি অন্য কেহ নই, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। যখন আজরাইলের নামটা শুনলো ওই মানুষটা ওই দ্বীপের উপরে ভয়ে থরথর করে কাঁপতে লাগে। বলে, ভাই আজরাইল, তুমি আমার বাড়িতে ছিলে, তুমি সুলাইমান নবীর রাজদরবারে ছিলে, তুমি আমার পিছু ছাড়লে না, বারবার আমার পিছু নিয়েছিলে। তুমি আমার পিছু নিয়ে আমি এলাম দূর দেশে সাগরের মাঝখানে, তুমি সেখানেও চলে এলে কেন? কেন বলো ভাই আজরাইল? আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি যার কারণে তুমি আমার পিছু ছাড়ো না? আজরাইল আলাইহিস সালাম এই সময় বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমি আজরাইল আলাইহিস সালাম আজ দিনে আমি আজরাইল আমার আল্লাহ পাকের ক্ষমতা দেখে নিলাম, আমার আল্লাহ পাকের ক্ষমতা দেখে নিলাম। তুমি ছিলে কোথায়? আল্লাহ পাক তোমাকে কোথায় আনিয়েছে? কেন না তোমার মৃত্যুটা আল্লাহ পাক লিখে রেখেছিল অমুক জায়গাতে তোমার মৃত্যু হবে। আল্লাহ লিখে রেখেছিল তোমার মৃত্যু এই সাগরের মাঝখানে, এই দ্বীপের উপরে হবে, এই জায়গায় তোমার মৃত্যু হবে। তবে টাইম বেশি বাকি ছিল না, অল্প সময় বাকি ছিল। আমি আজকে অবাক হয়ে গেলাম, তুমি তখন সুলাইমান নবীর রাজদরবারে। আমি আজকে অবাক হলাম, এতটা দূর রাস্তা এই মানুষটা কি করে সেখানে পৌঁছে যাবে? কিন্তু আমি দেখলাম তুমি যখন সুলাইমান নবীর কাছে আবদার করলে, আপনি হাওয়াকে বলেন ঝড় দিয়ে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাক। এক মুহূর্তে ঝড়ের মধ্যে তুমি উড়ে চলে এলে, আমি তোমার কাছে চলে এলাম। টাইম হয়ে গেল, সময় হয়ে গেল, আমি তোমার জাহানটা কবজ করে নিয়ে চলে যাব। আমি আজরাইল তোমার জাহানটা নিয়ে চলে যাব। ও আল্লাহ পাকের বান্দা, তুমি আমার থেকে বাঁচতে পারবে না। তুমি যেখানেই যাবে না কেন তোমার সঙ্গে আমি আজরাইল আমার দেখা হয়ে যাবে। আমার ভাইজানেরা, ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই বান্দাটা জাহানটা কবজ করলেন, ওই সাগরের মাঝখানে দ্বীপের উপরে জাহান কবজ করলেন। আমার আল্লাহ পাক এই জন্য বললেন, ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক এই জন্য বললেন, আমার বান্দারা, আমার বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ পাক মৃত্যুর জন্য যে নির্ধারিত টাইমটা বেঁধে দিয়েছি, ওই টাইমের 1 সেকেন্ড আগে মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আমার ভাইজানের টাইম হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম ওই বান্দাটার জাহানটা কবজ করে নিয়ে গিয়ে সুলাইমান নবীর রাজদরবারে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আজরাইল এসে বললেন, ও আল্লাহ নবী সুলাইমান, আমি আজরাইল আপনার কাছে চলে এলাম। আপনি যে উম্মতকে আপনার রাজদরবার থেকে পাঠিয়ে দিয়েছিলেন, দূর দেশে পাঠিয়ে দিয়েছিলেন, সাগরের মাঝখানে পাঠিয়ে দিয়েছিলেন, আমি আজরাইল সেই উম্মতের জাহানটা কবজ করে নিয়ে আপনার কাছে নিয়ে চলে এসেছি। আমি আজরাইল জাহানটাকে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যাব। ও আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে এত সময় ধরে এটাই বোঝাতে চাইলাম, ওই মানুষটার মৃত্যু ছিল ওই সাগরের মাঝখানে দ্বীপের উপরে ওই জায়গায়। তাহলে ওই জায়গা মতো চলে গেল এবং সময় হয়ে গেল। সময় এবং জায়গা হয়ে গেলে আজরাইলের হাত থেকে কখনোই বাঁচা যাবে না, ঠিক না বেঠিক? সময় হয়ে গেলে, জায়গা ঠিক হলে কখনো বাঁচা যাবে বাবা? কখনোই বাঁচা যায় না। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিরা, খুব ভালো করে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন যাতে আমরা আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, হে
আমার বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা বলে দিলাম জিন এবং ইনসানকে আমি আল্লাহ পাক বানিয়েছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই পৃথিবীর জগতে যারা আল্লাহ পাকের ইবাদত করতে পেরেছিল, আল্লাহকে রাজি করেছিল, আল্লাহকে খুশি করেছিল, তাদের কবরের জীবনটাকে আমার আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা এখনো যথেষ্ট চাঙ্গা আছেন, খুব ভালো লাগছে। একবার উচ্চ আওয়াজে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তুমি গো খোদার প্যারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। কি বাবা, ভালো লাগছে না? মুহাম্মদ তুমি গো খোদার প্যারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি যখন ওই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন জগাতে। মুহাম্মদ তুমি গো খোদার প্যারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি যখন ওই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন জগাতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে আসুন একটু বিশ্ব নবীর দরবারে সালাম পড়িয়া নবী সালাম। সকলে সামনে গিয়ে আসেন, সকলে সামনে গিয়ে আসেন, সামনে গিয়ে আসেন ভাই, প্রাণ খুলে পড়িয়া নবী সালাম আলাইকা। জোরে পড়েন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত আপে সুলতানে মদিনা মাহবাতে ওহিয়া सकीना नूर से मामूर सीना मशक से बेदाग पसीना